বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ একটি মাসআলা সম্পর্কে। এই মাসআলাটি বিশেষ করে যুবক তরুণ যারা আছে তাদের জন্য খুব বেশি প্রযোজ্য। মাসআলাটি হলো, রোজা রেখে হস্তমৈথুন করা যাবে কি না। রোজা রেখে হস্তমৈথুন করা যাবে কি না, বা হস্তমৈথুন করলে রোজা ভাঙবে কি না, আর যদি রোজা ভাঙে তাহলে এর উপর কাজা এবং কাফারা আসে কি না। এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে কথা হলো, হস্তমৈথুন এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি গুনাহ, ভয়াবহ একটি পাপ, অন্যায়। এই অন্যায়টা এটা ইসলামে যেরকমভাবে নিষিদ্ধ, তেমনিভাবে একটি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ সেটাকে পছন্দ করে না। একটা সুস্থ মস্তিষ্ক মানব মন এটাকে সমর্থন দিতে পারে না। এই হস্তমৈথুন এটা অত্যন্ত ভয়াবহ একটি গুনাহ। তো যাই হোক, ভয়াবহ একটি গুনাহ। এখন আমাদের মাসআলা হবে, হস্তমৈথুন করলে রোজা রাখা অবস্থায় হস্তমৈথুন করলে এর বিধান কি। রোজা থাকা অবস্থায় কেউ যদি হস্তমৈথুন করে তাহলে তার রোজা ভেঙে যাবে। রোজা থাকা অবস্থায় কেউ যদি হস্তমৈথুন করে তাহলে তার রোজা ভেঙে যাবে। এখন কথা হলো যে রোজা ভেঙে যাবে, এই জন্য তার উপর কাজা এবং কাফারা উভয়টি ওয়াজিব হবে কিনা, নাকি শুধু কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। তো হস্তমৈথুন করলে শুধু কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। তো কেউ যদি রমজান মাসে হস্তমৈথুন করে রোজা রেখে, তাহলে সে যদি একদিন এরকম করে তাহলে সে একটি রোজা কাজা করবে, পরবর্তীতে রমজান শেষ হলে এরকম সে যতদিন সে এভাবে হস্তমৈথুন করার মাধ্যমে রোজা ভেঙে ফেলবে, এতটি রোজা তাকে পরবর্তীতে কাজা আদায় করে নিতে হবে, যে তার উপর ওয়াজিব। তবে তার জন্য কাফারা ওয়াজিব হবে না। এখানে আরেকটি বিষয় আমাদের জানা থাকা দরকার, সেটা হলো, কেউ অশ্লীল পর্ন ভিডিও যদি দেখে, অশ্লীল পর্ন ভিডিও রোজা থাকা অবস্থায় যদি দেখে, প্রথমে আমি বলে নিই যে এটা আসলে অত্যন্ত ভয়াবহ একটি গুনাহ। যে গুনাহটা রোজা থাকা অবস্থায় এই সকল গুনাহ করলে যদিও রোজা হবে, কিন্তু এই রোজার কোনো ফজিলত, এই রোজার কোনো সওয়াব আল্লাহর কাছে পাবে কিনা, এটা অনেক বড় একটা বিষয়। কারণ রোজা থাকা অবস্থায় কেউ যদি এরকম পর্ন ভিডিও দেখে, অশ্লীল ভিডিও দেখে, আবার সে এই রোজার সওয়াব সে পাবে, এটা আল্লাহ জানে কি অবস্থা, তার এই রোজা আল্লাহ কবুল করবে কিনা। বাকি এখন মাসআলা কি, মাসআলা হলো, কেউ যদি রোজা থাকা অবস্থায় কেউ যদি পর্ন ভিডিও বা অশ্লীল ভিডিও কেউ দেখে, এরপর সে হস্তমৈথুন করা ছাড়া এমনিতেই উত্তেজনাবশত দেখার সময় উত্তেজনাবশত যদি তার বীর্য বের হয়ে যায়, তাহলে তার এই রোজা কি হবে? তাহলে তার এই রোজা ভাঙবে না। কেউ যদি অশ্লীল ভিডিও দেখে, পর্ন ভিডিও দেখে, এবং এই দেখা অবস্থায় তার হাতের কোনো স্পর্শ ছাড়া, হস্তমৈথুন করা ছাড়াই যদি তার বীর্য বের হয়, তাহলে এর দ্বারা রোজা ভাঙবে না। তো আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম, কেউ যদি হস্তমৈথুন করে রোজা থাকা অবস্থায়, তাহলে তার রোজা ভেঙে যাবে, এবং যতদিন সে এরকম করবে ততদিন রোজা ভেঙে যাবে, এবং এই রোজার পরবর্তীতে রমজান শেষ হলে তার জন্য একটি রোজা কাজা করে নিতে হবে। আর কেউ যদি হস্তমৈথুন করা ছাড়াই উত্তেজনাবশত তার বীর্য বের হয়ে যায়, তাহলে এর কারণে তার রোজা ভাঙবে না।